আসসালামু আলাইকুম সবাইকে। ডে মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফওয়াত কিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ডিফেক্টস অফ এনামেল এবং ডেন্টিন। চলুন তাহলে শুরু করি। ডিফেক্টস অফ এনামেল এবং ডেন্টিন এই টপিকের মধ্যে আমরা সাধারণত দুইটা ডিজিজ নিয়ে জানার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে রিজিওনাল ওডোন্টোডিসপ্লাসিয়া, যেটাকে গোষ্ঠী তামিও বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে সেগমেন্টাল ওডোন্টোম্যাক্সিলারি ডিসপ্লাসিয়া। রিজিওনাল ওডোন্টোডিসপ্লাসিয়া নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে ইট ইজ এ লোকালাইজড ডিসঅর্ডার, এ গ্রুপ অফ টিথ, অর্থাৎ বেশ কয়েকটা টিথের মধ্যে হচ্ছে আমরা এই ধরনের ডিসঅর্ডারটা পেয়ে থাকি, যেখানে বলা হচ্ছে দেয়ার আর সিভিয়ার অ্যাবনর্মালিটিস অফ এনামেল, ডেন্টিন অ্যান্ড পাল্প। অর্থাৎ রিজিওনাল ওডোন্টোডিসপ্লাসিয়ার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে টিথের অ্যাপিয়ারেন্সটা, ওই অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের এনামেলও ডিফেক্ট থাকে, ডেন্টিনও ডিফেক্ট থাকে, পাল্পেও ডিফেক্ট থাকে। বলা হচ্ছে দিস ডিসঅর্ডার ইজ নট হেরিডিটারি, অর্থাৎ এটা কোনো বংশগতীয় না, বাট দ্য আইডিওলজি ইজ আননোন। তাহলে কজটা কি, এটা হচ্ছে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা যায় না। পাশাপাশি বলা হচ্ছে অনেক সময় এই ডিজিজটা অ্যাসোসিয়েটেড উইথ ফেশিয়াল ভাস্কুলার নেভাই অর সাচেস হাইড্রোসেফালাস, অর্থাৎ যে সকল পেশেন্টদের হচ্ছে আমাদের হাইড্রোসেফালাস বা হচ্ছে ফেশিয়াল ভাস্কুলার নেভাই থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ডিজিজের ফিচার থাকতে পারে। এরপরে বলা হচ্ছে রিজিওনাল ওডোন্টোডিসপ্লাসিয়া মে বি রিকগনাইজেবল at the time of eruption of deciduous teeth or of the permanent teeth, অর্থাৎ যখনই হচ্ছে আমাদের deciduous teeth-এর ইরাপশন টাইম বা পার্মানেন্ট ইরাপশন হবে, তখন আমরা এই ধরনের ওডোন্টোডিসপ্লাসিয়ার ফিচারগুলো দেখতে পারবো। দ্য ম্যাক্সিলারি টিথ আর মোস্ট ফ্রিকুয়েন্টলি এফেক্টেড, তাহলে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে আমাদের ম্যাক্সিলারি টিথ। তারপরে বলা হচ্ছে দ্য অ্যাবনর্মাল টিথ ফ্রিকুয়েন্টলি ফেল টু ইরাপ্ট, বাট ইফ দে ডো শো ইয়েলোইশ ডিফর্মড ক্রাউন্স উইথ এ রাফ সারফেস। বলা হচ্ছে অনেক সময় এই ধরনের যে টিথগুলো রয়েছে এগুলো ভালো মতো ইরাপশনে হয় না, কিন্তু ইরাপশন যদি হয়ে থাকে দেখা যাচ্ছে এক ধরনের ইলিশ টিন্টোরা দেখা যেতে পারে যাদের ক্রাউনের মধ্যে, পাশাপাশি হচ্ছে সারফেসটা অনেক কী থাকে, রাফ থাকে। এরপরে বলা হচ্ছে অ্যাফেক্টেড টিথ হ্যাভ ভেরি থিন এনামেল অ্যান্ড ডেন্টিন রাউন্ডিং এ গ্রেটলি এনলার্জ পাল্প চেম্বার, অর্থাৎ এদের হচ্ছে এনামেলটা অনেক বেশি থিন থাকে, হ্যাঁ, এবং ডেন্টিন সারফেসটা হচ্ছে অনেক বেশি এক্সপোজ থাকে, যেহেতু হচ্ছে এনামেল সারফেসটা থিন থাকার কারণে হচ্ছে এটার পোরোসিটি কন্ডেন্সিটি কমে যায়। তবে বলা হচ্ছে পাল্প চেম্বারটা অনেক বেশি এনলার্জ থাকে। রেডিওগ্রাফি যদি আমরা দেখতে পাই তাহলে বলা হচ্ছে দ্য টিথ অ্যাপিয়ার ক্রাম্পলড অ্যান্ড অ্যাবনর্মালি রেডিওলুসেন্ট অর হেজি, অর্থাৎ টিথের অ্যাপিয়ারেন্সটা আমাদের ক্রাম্পল দেখা যায় এবং অ্যাবনর্মালি রেডিওলুসেন্ট দেখা যায়, যেটাকে আমরা একটা টার্ম ইউজ করে থাকি, বলা হচ্ছে গোস্ট টিথ। এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার ফর রিজিওনাল ওডোন্টোডিসপ্লাসিয়া। এরপরে বলা হচ্ছে দ্য ডেন্টিন হুইচ হ্যাজ এ ডিসঅর্গানাইজড টিউবুলার স্ট্রাকচার কন্টেইন ক্লেফটস অ্যান্ড ইন্টারগ্লোবুলার ডেন্টিন মিক্সড উইথ অ্যামরফাস মিনারেলাইজড টিস্যু। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে ডেন্টিনাল যে স্ট্রাকচারটা রয়েছে, এর মধ্যে যে ওডোন্টোজেনিক যে টিউবুলগুলো রয়েছে, এগুলো একটা ডিসঅর্গানাইজড গ্রোথ আমরা দেখতে পাই। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ক্লেফটস দেখা যায়, এবং ইন্টারগ্লোবুলার যে ডেন্টিনটা রয়েছে ওই ডেন্টিনের মধ্যে আমরা কিছু অ্যামরফাস মিনারেলাইজড টিস্যু পেয়ে থাকি। আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে 2.31-এর মধ্যে একটা রিজিওনাল ওডোন্টোপ্লাসিয়ার রেডিওলজি, যেখানে বলেছে দ্য লোয়ার লেফট 5 and 6 আর অ্যাফেক্টেড বাই কম্পারিজন উইথ দ্য 4 and 7। তাহলে হচ্ছে আমাদের লোয়ার যে লেফট 5 এবং 6 রয়েছে, হ্যাঁ, 5 এবং 6 এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদের যে রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি হেজি, এবং হচ্ছে এদের যে পাল্প রয়েছে, পাল্পের যে জেনারেল সার্ফেসগুলো রয়েছে, এগুলো বলতে গেলে অনেকটা ট্রান্সলুসেন্ট দেখা যাচ্ছে, কারণ ডিফেক্টিভ ম্যাচুরেশনের কারণে। এবং যে ক্রাউনের যে অ্যাপিয়ারেন্সটা বলতে গেলে যেহেতু অ্যানিমাল সার্ফেস অনেক বেশি থিন, যার কারণে আমাদের রেডিওলুসেন্ট এরিয়াটা অনেক বেশি জায়গা জুড়ে এক্সটেনশন দেখা যাচ্ছে। এবং আমরা যদি 4 এবং 7-এর সাথে যদি কম্পারিজন করি তাহলে দেখা যাচ্ছে 4 এবং 7-এর মধ্যে আমাদের ক্রাউনের একটা অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি অ্যালভিউলার বোনের ভেতরে, কিন্তু এই যে 5 এবং 6, হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে এই ধরনের অ্যাপিয়ারেন্সটা আমরা পাচ্ছি না। এরপরে আমরা 2.3-এর মধ্যে যদি দেখি রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স অফ রিজিওনাল ওডোন্টোডিসপ্লাসিয়া, যেখানে বলা হচ্ছে অ্যান্টিরিয়র রিজিয়নের মধ্যে আমাদের এই ওডোন্টোজেনিক ডিসপ্লাসিয়াটা আমরা পাচ্ছি, যেখানে বলা হচ্ছে দ্য কন্ডিশন ইউজুয়ালি স্টপস অ্যাট দ্য মিড লাইন। তাহলে অ্যান্টিরিয়র রিজিয়নের মধ্যে আলটিমেটলি
আমাদের যে সেন্টার পয়েন্ট রয়েছে ওই সেন্টার পয়েন্টের মধ্যে আমরা এই অরোজেনিক ডিসপ্লাসিয়ার একটা ফিচার পাচ্ছি। এরপরে 2.32 যে ফিগারটা রয়েছে এই ফিগারে দেখা যাচ্ছে রিজিওনাল অরোজেনিক ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে আমাদের তিতের অ্যাপিয়ারেন্সগুলো কেমন হয়ে থাকে। তাহলে তিতের কোনো ধরনের নর্মাল শেপই আমরা পাই না, এবং যে এনামেল সারফেস বলি বা যে ক্রাউন পোর্শন বলি, হ্যাঁ, এগুলোর হচ্ছে যে নর্মাল মরফোলজি, ওই মরফোলজিটার ক্ষেত্রে ডিস্টরশন দেখা যায়। এরপরে বলা হচ্ছে ইফ দ্য ইরাপ্ট, অর্থাৎ যদি আমাদের তিতের ইরাপশন যদি দেখা যায়, দ্য তিত আর সাবসেপ্টেবল টু কেরিস অ্যান্ড ফ্র্যাকচার। তাহলে এই যে তিতগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর ডিফেক্টিভ ফরমেশনের কারণে এগুলোতে কেরিস হওয়ার চান্স অনেক বেশি থাকে, প্লাস ফ্র্যাকচার হওয়ার চান্স অনেক বেশি থাকে। এরপরে বলা হচ্ছে ইফ দে ক্যান বি প্রিজার্ভড অ্যান্ড রিস্টোর্ড, ক্রাউন অ্যান্ড রুট ডেন্টিন কন্টিনিউ টু ফর্ম অ্যান্ড দ্য টিথ মে সার্ভাইভ লং এনাফ টু অ্যালাউ নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য অ্যালভিওলার রিজন অক্লুশন। অর্থাৎ যদি আমরা এগুলোকে প্রিজার্ভ করি এবং রেস্টোর করি তাহলে এগুলো অনেক সময় সার্ভাইভ করতে পারে, পাশাপাশি তারা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল রিজের এবং অক্লুশনের যে নর্মাল ডেভেলপমেন্টটা এটাকে অনেক সময় মেনটেন করার চেষ্টা করে। এবার আমরা যদি এক নজরে পুরো টপিকটা নিয়ে একটু দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে অরোজেনিক ডিসপ্লাসিয়া যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্সের মধ্যে প্রথমত আমরা গোস্ট লাইক অ্যাপিয়ারেন্সটা পেয়ে থাকি, পাশাপাশি অ্যাবনর্মাল টু ডেভেলপমেন্ট যে ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ডিলেট ইরাপশন দেখা যায়, পাশাপাশি যদি ইরাপশন হয়ে থাকে তাহলে হাইপোপ্লাস্টিক দেখা যায় এবং প্রোন টু কেরিস, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। এরপরে হাইপোক্যালসিফিকেশন দেখা যায়, অর্থাৎ এদের হচ্ছে ক্যালসিফিকেশন কম হওয়ার কারণে এনামেল এবং ডেন্টিনের যে লেয়ারটা এই লেয়ারটা অনেক বেশি প্রোন টু ফ্র্যাকচার থাকে এবং পোরলি ক্যালসিফাইড দেখা যায়। এরপর হচ্ছে সফট টিস্যু ডেভেলপমেন্ট, অনেক সময় এদের সারাউন্ডিং সফট টিস্যু ডেভেলপমেন্ট রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইনলি ম্যালুক্লুশন বা অন্যান্য বিভিন্ন ধরনের জয়ের রিলেশনের সমস্যার কারণে এক্ষেত্রে সোয়েলিং হতে পারে বা অন্যান্য যে কোনো ধরনের ওরাল ডিজিজের আবির্ভাব দেখা যেতে পারে। এরপর ইটিওলজির মধ্যে বলা হচ্ছে, যেহেতু আমরা প্রথমেই জেনেছি ইটিওলজি হচ্ছে আননোন, তো বলা হচ্ছে ইট ইজ রিলেটেড টু ভাস্কুলার জেনেটিক অর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যান্ড ক্যান অকার স্পোরেডিক্যালি উইথাউট এ ক্লিয়ার ইনহেরিটেন্স প্যাটার্ন। অর্থাৎ অনেক সময় এটা আমাদের ভাস্কুলার জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে জড়িত থাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম আমাদের যে ভাস্কুলার নেভাই, হ্যাঁ, বা হচ্ছে হাইড্রোসেফালাস, হ্যাঁ, হাইড্রোসেফালাস এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্যাটার্ন আমরা মেনটেন করে থাকি। পাশাপাশি আমরা যদি ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের আগে প্রথমত কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হয়, যাতে করে প্রপার ওরাল হাইজিন মেনটেন করা যায়। ফ্লুইড ট্রিটমেন্টটা অনেক সময় দরকার হয়ে থাকে, পাশাপাশি হচ্ছে আমাদের পোস্টোডন্টিক কিছু রিহ্যাবিলিটেশনেরও দরকার হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের ক্রাউন, তারপর হচ্ছে ইমপ্লান্ট, হ্যাঁ, এই ধরনের প্রসেসগুলোতে অনেক সময় যেতে হতে পারে। এই জন্য আমাদের আর্লি ইন্টারভেনশন এবং ট্রিটমেন্ট প্ল্যানিংটা হচ্ছে ভালো মতো মেনটেন করতে হয়, রোগীর অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে, অ্যাস্থেটিক্স এবং ফাংশনের উপর ডিপেন্ড করে। পাশাপাশি অর্থোডন্টিক কিছু কনসিডারেশন আমাদের রাখতে হয়, যাতে করে এদের যে জয়েন্ট ডেভেলপমেন্ট এবং অর্থোডন্টিক যে অ্যালাইনমেন্টের ব্যাপারটা রয়েছে ওইটা যাতে ঠিকমতো কারেকশন করা যায়। এবার আমরা পড়ব হচ্ছে সেগমেন্টাল অন্টোম্যাক্সিলারি ডিসপ্লাসিয়া নিয়ে। হ্যাঁ, সেগমেন্টাল অন্টোম্যাক্সিলারি ডিসপ্লাসিয়াটা হচ্ছে একটা মাইল্ড ফর্ম অফ জেনেটিক কন্ডিশন, যেটার নাম বলা হচ্ছে হেমিম্যাক্সিলোফেশিয়াল ডিসপ্লাসিয়া। বলা হচ্ছে অনেক সময় এটা মিস্টেকেন হয়ে থাকে, বিশেষ করে ফাইব্রাস ডিসপ্লাসিয়া এবং হচ্ছে রিজিওনাল অন্ডো ডিসপ্লাসিয়ার সাথে। অর্থাৎ সেগমেন্টাল অন্টোম্যাক্সিলারি ডিসপ্লাসিয়ার সাথে আমাদের ফাইব্রাস ডিসপ্লাসিয়া এবং রিজিওনাল ডিসপ্লাসিয়া রয়েছে, এটা তেমন কোনো কোরিলেশন নেই, বাদ বাকি এটা হচ্ছে একটা হেমিম্যাক্সিলোফেশিয়াল ডিসপ্লাসিয়ার টাইপ। এছাড়া বলা হচ্ছে সেগমেন্টাল অন্টোম্যাক্সিলারি ডিসপ্লাসিয়া কজেস ইউনিল্যাটারাল এক্সপেনশন অফ দ্য অ্যালভিওলার প্রসেস অফ দ্য ম্যাক্সিলা ইন আ চাইল্ড ইন প্রাইমারি অর মিক্সড ডেন্টিশন। তাহলে রিজিওনাল অন্ডো ডিসপ্লাসিয়ার মতোই আলটিমেটলি এটা হচ্ছে একটা ইউনিল্যাটারাল এক্সপেনশন দেখায়, মেনলি কোথায়, অ্যালভিওলার প্রসেস অফ দ্য ম্যাক্সিলাতে ডিউরিং প্রাইমারি অর মিক্সড ডেন্টিশন, যার কারণে দ্য প্রিমোলার এবং মোলার রিজনসগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার চান্স থাকে। পাশাপাশি এক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় fibrous enlargement of gingiva and swelling of the alveolar bone. এরপরে বলা হচ্ছে ইরাপশন অফ টিথ ইন অ্যাফেক্টেড এরিয়া ইজ ডিলেট, অর্থাৎ ডিলেট ইরাপশন দেখা যেতে পারে, যার কারণে পিরিয়ড এনামেল এবং ইরেগুলার পাল্প ডেন্টিন ইন্টারফেস এবং অনেক সময় পাল্পের চেম্বারে পাল্প স্টোন অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই। সরাসরি বলা হচ্ছে যদি পার্মানেন্ট ডেন্টিশন আমরা এক্ষেত্রে পেয়ে থাকি, অনেক সময় আমাদের দ্য প্রিমোলার যে ডেন্টিশন রয়েছে ওই ডেন্টিশনটা অ্যাবসেন্ট থাকে। এবার আমরা 2.53 যে রেডিওলজিক্যাল পিকচারটা রয়েছে ওখানে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে শোয়িং অ্যাবনর্মাল আপার প্রাইমারি মোলার্স
that are indistinct against a background of even coarsely trabecular bone. Permanent successors are absent. অর্থাৎ সেগমেন্ট অর মেজুলি স্পেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আপার প্রাইমারি মোলারগুলো রয়েছে এগুলো হচ্ছে পার্মানেন্ট সাকসেসর বা পার্মানেন্ট টিথ, এগুলো কোনো ধরনের অস্তিত্ব সাধারণত দেখা যাচ্ছে না এবং টুথগুলো হচ্ছে একটা আনইভেন ম্যানারে ওখানে হচ্ছে উপস্থিত আছে। এরপর আমরা যদি একটা হিস্টোলজি দেখি এর মধ্যে দেখা যাচ্ছে শোয়িং ডিসপ্লাস্টিক ডেন্টিন উইথ এ ডিসঅর্গানাইজড টিউবুলার স্ট্রাকচার অ্যান্ড অ্যান ইরেগুলার এনামেল স্পেস অ্যান্ড মিনারেলাইজড এনামেল এপিথেলিয়াম। তাহলে দেখা যাচ্ছে একটা আমরা ডেন্টাল টিউবুলের যে অ্যাপিয়ারেন্সটা এই অ্যাপিয়ারেন্সটা হচ্ছে আমাদের একটা ডিসঅর্গানাইজড ওয়েতে আছে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমরা একটা ইরেগুলার এনামেলের মধ্যে একটা স্পেস পাওয়া যাচ্ছে এবং মিনারেলাইজড যে এনামেল এপিথেলিয়াম ওটার আমরা ফিচার দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু হচ্ছে অনেকটা ডিসপ্লাস্টিক প্যাটার্ন এটা ফলো করতেছে এবং এক্ষেত্রে ডেন্টিনের মধ্যে আলটিমেটলি যে টিউবুলার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ডিস্টরশনের কারণে নর্মাল যে ডেন্টিন এনামেলের যে মরফোলজি এটার মধ্যে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। এরপর বলা হচ্ছে ফিগার 2.36 মধ্যে তিন চাইল্ড হোল্ড হাইপোপ্যারাথাইরিজম। তাহলে একটা চাইল্ড হচ্ছে হাইপোপ্যারাথাইরিজমের ফিচার মধ্যে আমরা এই ধরনের যে ডিসপ্লাসিয়া এটার ফিচারটা কিছুটা হলো দেখা যাচ্ছে। বলা হচ্ছে উইথ শর্ট ব্লান্ট রুটস ওপেন এপিসেস অ্যান্ড দ্য লার্জ পাল্প চেম্বার। দেখা যাচ্ছে আমাদের যে পাল্পের যে কোন শেড বা ট্যাপারিন যে অ্যাপিয়ারেন্সটা এই অ্যাপিয়ারেন্সটা এক্ষেত্রে আমরা পাচ্ছি না। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে এটা অনেক বেশি হোয়াইট পাল্পের স্পেসটা এবং পাল্প যে চেম্বারটা রয়েছে এই চেম্বারটার হচ্ছে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডাইমেনশনের মধ্যে এক ধরনের ডিস্টরশন আমরা দেখতে পাচ্ছি। এবার বলা হচ্ছে রেডিওগ্রাফিক্যালি দেয়ার ইজ এ জোন অফ বোন স্ক্লেরোসিস উইথ এ কোয়ার্স ট্রাবেকুলার প্যাটার্ন অ্যান্ড লস অফ কর্টেক্স অ্যান্ড মিসিং অ্যান্ড ডিস্টর্টেড টিথ। তাহলে আমরা 2.35 মধ্যেই এই কথাগুলো দেখেছিলাম। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রাবেকুলার বোন এবং হচ্ছে পার্মানেন্ট যে সাকসেসর এগুলোর ঠিক মতো আমরা ম্যাচুরেশন দেখতে পাই না, অনেক ক্ষেত্রে অ্যাবসেন্টও দেখতে পাই এবং যে অ্যালভিওলার বোনের যে অ্যাপিয়ারেন্স রয়েছে যে কর্টিক্যাল লেয়ারটা রয়েছে ওই লেয়ারেরও আমরা লস দেখতে পাই। এবার বলা হচ্ছে হিস্টোলজিক্যালি দ্য স্ক্লেরোটিক জোন কনসিস্ট অফ ওভেন বোন ট্রাবেকুলি। তাহলে এক্ষেত্রে ওভেন বোন ট্রাবেকুলির একটা অ্যাপিয়ারেন্স থাকে এবং অ্যাপিয়ার্স সুপারফিশিয়ালি সিমিলার টু দ্য রিগ্রেসিং স্টেজ অফ ফাইব্রাস ডিসপ্লাসিয়া। অর্থাৎ এই অ্যাপিয়ারেন্সটা অনেক সময় ফাইব্রাস ডিসপ্লাসিয়ার মধ্যে যে ফিচারগুলো দেখা যায় ওটার সাথে কোয়েনসাইড করে আমরা ফাইব্রাস ডিসপ্লাসিয়া নিয়ে হচ্ছে আলাদা করে যে টিউমার টপিকটা রয়েছে ওখানে বলার চেষ্টা করব। বাদ বাকি আমরা জেনে রাখি আমাদের যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া এটার মধ্যে অনেক সময় হচ্ছে ওপেন বোন ট্রাবেকুলির একটা জোন আমরা দেখতে পাই, স্ক্লেরোটিক জোন আমরা দেখতে পাই। বাদ বাকি আমরা আলাদা করবো কেমনে, আমরা হচ্ছে যখন হিস্টোলজিক্যাল এক্সামিনেশনগুলো করব তখন হচ্ছে আমরা এই ধরনের যে ডায়াগনোসিস এগুলোকে কনফার্মেশন করতে পারি। এই জন্য বলা হচ্ছে বোথ রেডিওগ্রাফস অ্যান্ড হিস্টোলজি আর দেয়ার ফর নেসেসারি ফর ডায়াগনোসিস। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।